বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে সবচেয়ে বড় অবদান রেখে চলছেন প্রবাসীরা। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া কিংবা আমেরিকা সবখানেই ছড়িয়ে আছে তাদের অক্লান্ত পরিশ্রমের গল্প। প্রতিদিন সূর্য ওঠার আগেই কাজে নেমে পড়েন তারা। প্রচণ্ড গরমে নির্মাণ সাইটে কাজ, রেস্তোরাঁয় লম্বা শিফট কিংবা গাড়ি চালানোর ক্লান্তিকর ঘন্টার পর ঘন্টা এই ঘাম ঝরানো শ্রমের বিনিময়ে দেশে আসে কোটি কোটি টাকা রেমিটেন্স। এই রেমিটেন্স দিয়েই চলে দেশের বৈদেশিক বাণিজ্য, স্থিতিশীল থাকে রিজার্ভ, টিকে থাকে দেশের ব্যাংকিং খাত ও বৈদেশিক লেনদেন। অথচ এই পরিশ্রমী মানুষগুলোর নিজেরাই আজ পাসপোর্ট নবায়নের মতো মৌলিক একটি সেবা পেতে গিয়ে পড়েছেন চরম দুর্ভোগে। প্রবাসে বৈধভাবে টিকে থাকার মূল সনদ হচ্ছে পাসপোর্ট। চাকরির চুক্তি নবায়ন, নতুন কর্মস্থলে যোগদান, এমনকি চিকিৎসা বা দেশে ফেরতেও লাগে বৈধ পাসপোর্ট। কিন্তু এখন দেখা যাচ্ছে মেয়াদ শেষ হওয়ার বহু আগেই আবেদন করেও মাসের পর মাস ধরে প্রবাসীরা নতুন পাসপোর্ট হাতে পাচ্ছেন না। কোনো স্পষ্ট সময়সীমা নেই জবাবদিহিতা। দিন পার হয় অপেক্ষার, ভোগান্তির আর অনিশ্চয়তার। এর ফলে অনেকেই পড়েছেন ভয়াবহ সমস্যায়। নিয়োগদাতা চুক্তি বাতিল করছেন, ভিসা সময়মতো আপডেট না হওয়ায় অনেকে পড়েছেন অবৈধ অবস্থানে। চাকরি হারিয়ে কেউ আশ্রয় নিচ্ছেন রুমমেটের ছোট্ট ঘরে, কেউ বা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। এই অসহায় পরিস্থিতিতে অনেক প্রবাসী বাধ্য হয়ে দালাল চক্রের দ্বারস্থ হচ্ছেন। গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, পড়তে হচ্ছে প্রতারণার ফাঁদে। তবু সময়মতো পাসপোর্ট হাতে আসছে না। এতে শুধু আর্থিক ক্ষতি নয়, প্রবাসীদের মানবিক স্বাস্থ্যের উপরও ভয়াবহ প্রভাব পড়ছে। বহু বছর ধরে গড়ে তোলা জীবিকা যেন এক লহমায় ধূলিসাৎ হয়ে যাচ্ছে। সরকার ও সংশ্লিষ্ট বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসগুলোর প্রতি প্রবাসীদের পক্ষ থেকে জোরো আবেদন, পাসপোর্ট নবায়নের প্রক্রিয়াকে সহজ ও দ্রুত এবং স্বচ্ছ করার। আধুনিক প্রযুক্তি ও জনবল বাড়িয়ে কার্যক্রমকে দ্রুততর করতে হবে। প্রয়োজনে অ্যাপয়েন্টমেন্ট ট্র্যাকিং সিস্টেম ও জরুরি আবেদন সিস্টেম চালু করতে হবে। প্রবাসীরা শুধু অর্থ পাঠান না, তারাই বাংলাদেশের পরিচয় বহন করেন পৃথিবীর নানা প্রান্তে। দেশের এই সোনার ছেলেরা যেন কোনো অনিয়ম বা হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।